আমরা যেই সম্পদের অহংকার করি, আমরা যেই সোনাদানার অহংকার করি, যেই ক্ষমতার অহংকার দেখি, এই ক্ষমতা কিন্তু চিরজীবন থাকবে না। যারা ইতিপূর্বে যারা ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ক্ষমতা কিন্তু মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যেই ক্ষমতার অহংকার করি, আমরা যেই রূপের গৌরব দেখাই, আমরা যেই ক্ষমতা যেই সম্পদের অহংকার করি, আমাদেরকে মনে রাখতে হবে মালাকুল মাউত কিন্তু মাথার উপরে চক্কর দিচ্ছে। আল্লাহর একটা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে এক থাপ্পড় দিয়ে 3.5 হাত মাটির নিচে পাঠিয়ে দেবে। বিচার করে, মিটিং করে, মিছিল করে দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বাঁচাতে পারবে? আমাদের অনেক মা বোনেরা আছে রূপের অহংকার করে, রূপের গৌরব করে, আবার দেখা যায় সোনা দানার অহংকার করে। দেখা যায় যে একটু কালো তাদেরকে আবার অন্য চোখে দেখে, তাদেরকে দামই দিতে চাই না। যাদের একটু সোনা দানা আছে তারা দেখা যায় গরিবদেরকে দামই দিতে চাই না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের এই সম্পদ, আমাদের সোনা দানা, আমাদের এই চেহারা একদিন থাকবে না, একদিন সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? রূপেরই গৌরবে সাজিয়েছো সোনা দান কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে মার কিন ধন রে মোনা আমার, কেন করো অহংকার রে বোনা আমার, কেন করো অহংকার করা যাবে? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, করার পরে আদম আলাইহিস সালামকে বললেন সকল ফেরেশতাদেরকে সালাম দেওয়ার জন্য। সেদিন আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই, গৌরব করেন নাই, তিনি ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। আর তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক এত পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন, নূরের ফেরেশতারা পর্যন্ত তাকে সিজদা করেছিল, সম্মান প্রদর্শন করেছিল। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস কিন্তু সিজদা করে নাই। ইবলিস কিন্তু এক সময় হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল, কিন্তু আল্লাহ পাক যখন সিজদা করার কথা বলেছেন তিনি করে নাই। কেন করে নাই এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আকৃতি দান করেছি, তোমাদেরকে সুন্দর আকৃতি দান করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এবং আমাদের সুন্দর আকৃতি দিয়েছেন আল্লাহ পাক। এই পৃথিবীতে প্রায় 18,000 বার তার চাইতে অধিক পরিমাণে মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু সবচাইতে উত্তম জাতি, দামি জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানুষ জাতিকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আমি আদমকে তৈরি করলাম, করার পরে আমি সকল ফেরেশতাদেরকে বললাম হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সেদিন সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা করে নাই। এখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করছেন কেন সে সিজদা করলো না? এক সময় আল্লাহর সকল আল্লাহ পাক যে হুকুম তাকে করেছিল সকল হুকুম সে মেনে নিয়েছিল, কিন্তু কেন এই হুকুমটা সে মানল না? আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করছেন
قال ما منعك ألا تسجد إذا أمرتك আল্লাহ পাক বলছেন আমি তোমাকে বললাম আদমকে সেজদা করার জন্য, কিন্তু তুমি করলে না। কিসে তোমাকে বারণ করলো? কেন তুমি আদমকে সেজদা করলে না? তখন ইবলিস উত্তর দেয়, ক্বালা আনা খায়রুম মিন, কারণ আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, কারণ আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে। আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আমার সম্মান, আমার মর্যাদা বেশি, যার কারণে আমি আদমকে সেজদা করব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাকে বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক বললেন, তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তোমার এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নাই। তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। আসলে তুমি এমন লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেরা নিজেদেরকে লাঞ্ছিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, এরপরে ইবলিস কিন্তু আল্লাহকে বলছেন, আল্লাহ যেহেতু আমাকে আপনি অভিশপ্ত বানিয়ে দিলেন, আমাকে যেহেতু আপনি শয়তান বানিয়ে দিলেন, এখন আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলে কি সেই চাওয়া পাওয়া? ইবলিস বলে, ক্বালা আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে সেই দিন পর্যন্ত সময় অবকাশ দিতে হবে যেদিন এই সমস্ত আদম সন্তানদেরকে আবার মাটি থেকে তোলা হবে। বুঝতে পেরেছেন? বলছে যে আমাকে সেই দিন পর্যন্ত সময় অবকাশ দিতে হবে যেদিন এদেরকে আবার মাটি থেকে তোলা হবে। তার মানে আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, কারণ সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল। সে জানতো যে এই বনি আদম চিরস্থায়ী নয়, এদেরকে আবার মাটি থেকে তোলা হবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী আমাদের জন্য নয়। এরপরে আল্লাহ পাক বললেন, ঠিক আছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমাকে সেই দিন পর্যন্ত সময় অবকাশ দেওয়া হলো। ইবলিস কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আর আমাদেরকে ধোঁকা দিবে। এরপরে রাতে ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ যেহেতু আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন, যেহেতু আপনি আমাকে জাহান্নামী বানিয়ে দিলেন, সেহেতু আমি আপনার বান্দাদেরকে যারা আপনার রাস্তায় চলবে, আপনার সরল সত্য পথে যারা চলবে, আমি তাদের রাস্তায় ওঁত পেতে বসে থাকব। তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। তার মানে শয়তান কিন্তু বসে নাই, আমাদের পিছনে লেগে আছে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য। আল্লাহ পাক তখন তাকে বললেন, হে ইবলিস, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, যারা তোমাকে অনুসরণ করবে, তোমাকে এবং তাদেরকে সহ আমি আল্লাহ পাক জাহান্নামকে ভরে দেব। এই জন্য আমরা যদি শয়তানের অনুসরণ করি, তাহলে আমাদেরকে শয়তানের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমাদেরকে শয়তানের অনুসরণ করা যাবে না। আর আল্লাহ শয়তানকে একটা মাত্র হুকুম অমান্য করার কারণে তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। সেটা হলো সে নিজেকে অহংকার করেছিল, বড়ত্ব করেছিল, নিজেকে বড় মনে করেছিল, যার কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত বানিয়ে দিয়েছিলেন। এই জন্য
যদি আমরা অহংকার করি, গৌরব করি, তাহলে আমাদেরকেও ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি শূকরের গোশত খাওয়া হারাম, কিন্তু তার চাইতে কঠিনতম হারাম হলো অহংকার করা, গৌরব করা। শুধু তাই নয়, আমরা জানি মদ পান করা হারাম। এখন যারা মদ পান করে আমরা তাদেরকে দেখতে পারি না, কিন্তু তার চাইতে কঠিনতম হারাম হলো যারা বড়ত্ব করে, যারা অহংকার করে, গৌরব করে, এর চাইতে কঠিনতম গুনাহ। সম্মানিত উপস্থিতি, যারা দুনিয়াতে অহংকার করবে, যারা দুনিয়াতে গৌরব করবে, তাদের শাস্তি কি? আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব, আর আমাদেরকে একদিন এই মাটি থেকে তোলা হবে। আর যারা দুনিয়াতে অহংকার করবে, গৌরব করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তারা মাটি থেকে পিঁপড়ার আকৃতিতে উঠবে। তাদেরকে সর্বোচ্চ লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে, তাদেরকে বুলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জ্বলন্ত অগ্নি শিখা তাদেরকে ঘিরে ফেলবে। এরপরে তাদেরকে জাহান্নামীদের পোড়া দিকের রক্ত, গোশত, পুঁজ, মাংস তাদেরকে তিনাতুল খাবল নামক নদী থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে। এমন কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে অহংকার করবে, যারা গৌরব করবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা অহংকার থেকে কিভাবে বাঁচতে পারবো? আমরা অহংকার থেকে বাঁচতে পারবো যখন আমরা রাত্রে ঘুমাবো, আমরা একটু চিন্তা করে দেখবো আমার ভিতরে কিসের অহংকার, আমার ভিতরে কিসের বড়াই, আমাকে একটু চিন্তা করতে হবে। যদি আমার ভিতরে এলেমের অহংকার থাকে, আমাকে চিন্তা করতে হবে এই এলেম অনুযায়ী আমি আমল করতে পারছি কিনা। যদি এলেম অনুযায়ী আমল না করতে পারি, তাহলে এই এলেম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং যে এলেম আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই এলেম নিয়ে অহংকার করার কিছু নাই। আমাকে চিন্তা করতে হবে, যদি আমার ভিতরে সম্পদের অহংকার থাকে, আমাকে চিন্তা করতে হবে এই সম্পদ নিয়ে আমি যাকাত আদায় করতে পারছি কিনা, গরিবের মাল আমি গরিবের হক আদায় করতে পারছি কিনা। যদি না পারি, তাহলে এই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আমার ভিতরে ক্ষমতার অহংকার থাকে, আমাকে চিন্তা করতে হবে এই ক্ষমতা দিয়ে আমি সুষ্ঠুভাবে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারছি কিনা। যদি না পারি, তাহলে এই ক্ষমতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং যেই ক্ষমতা, যেই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই সম্পদ নিয়ে অহংকার করার কিছু নাই। আমাদের অনেক মা বোনেরা আছে, রূপের অহংকার করে, রূপের গৌরব করে। আবার দেখা যায় সোনা দানার অহংকার করে। দেখা যায় যে একটু কালো তাদেরকে আবার অন্য চোখে দেখে, তাদেরকে দামই দিতে চাই না। যাদের একটু সোনা দানা আছে, তারা দেখা যায় গরিবদেরকে দামই দিতে চাই না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের এই সম্পদ, আমাদের সোনা দানা, আমাদের এই চেহারা একদিন থাকবে না। একদিন সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? রূপেরি গৌরবে সাজিয়া সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে মার কিন ধন, রে মোনা আমার কেন করো অহংকার। রে বোনা আমার কেন করো অহংকার। অহংকার করা যাবে? আমরা যেই সম্পদের অহংকার করি, আমরা যেই সোনা দানার অহংকার করি, যেই ক্ষমতার অহংকার দেখি,
এই ক্ষমতা কিন্তু চিরজীবন থাকবে না। যারা ইতিপূর্বে যারা ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ক্ষমতা কিন্তু মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যেই ক্ষমতার অহংকার করি, আমরা যেই রূপের গৌরব দেখাই, আমরা যেই ক্ষমতা যেই সম্পদের অহংকার করি, আমাদেরকে মনে রাখতে হবে মালাকুল মাউত কিন্তু মাথার উপরে চক্কর দিচ্ছে। আল্লাহর একটা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে এক থাপ্পড় দিয়ে 3.5 হাত মাটির নিচে পাঠিয়ে দেবে। বিচার করে, মিটিং করে, মিছিল করে দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বাঁচাতে পারবে